রহিম সুপ্রিয় সুদী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই এবং ভাবিরা কেমন আছেন? আপনারা আশা করি ভালো আছেন, ভালো থাকেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাদের জন্য সবসময় করি। আপনার রুচি নিয়ে কিছু কথা বলতে চাই। রুচি হইল ব্যক্তিগত এবং পরিবর্তনশীল। ব্যক্তিগত বললাম কেন? আপনার রুচি অনেকের সাথে বা অন্যের সাথে নাও মিলতে পারে, তাই রুচিকে বললাম ব্যক্তিগত। আর পরিবর্তনশীল বললাম কেন জানেন? পরিবর্তনশীল বললাম হইল যে রুচি যে কোনো মুহূর্তে পরিবর্তন হইতে পারে। শৈশবে যে জিনিস আপনার পছন্দ, আপনি বড় হইলে এই জিনিস পছন্দ নাও হইতে পারে, তাই বললাম পরিবর্তনশীল। আবার শৈশবে যে জিনিস অপছন্দ, এটা বড় হইলে আপনার পছন্দ হইতে পারে। এবং আপনার সাথে একটা লোক চলে, তার রুচিও কিন্তু আপনার মধ্যে চলে আসতে পারে, ইভেন আপনার রুচিও কিন্তু তার কাছে চলে যাইতে পারে। তাই রুচিকে আমি পরিবর্তনশীল বললাম এই জন্য। আর আমরা দেখা গেছে কি, রুচি নিয়ে কথা বলার পিছনে আরেকটা কারণ হইল এই যে ফেসবুকে দেখবেন ফানি ভিডিও, বিভিন্ন ধরনের জোকিং ফাগলামি কমেডি, এই ভিডিওগুলো কিন্তু ফেসবুকে অনেক ভিউ হয়। এবং আপনি ভালো কিছু বলবেন, ভালো কিছু এখানে উপহার দিবেন, এটাতে আপনার ভিউ হইব কম। তার মানে রুচির যে পরিবর্তন যে কোনো সময় হতে পারে। দেখবেন অনেকেই মুখে মুখে বলবে যে এইগুলো আমাদের কাছে ভালো লাগে না, কিন্তু সেই বেলা শেষে ভিডিও ওপেন করিয়া আপনার ক্যামেরা ওপেন করব বা ভিডিও গুগলে বা ইউটিউবে যায় দেখবো, কিন্তু যেগুলো আপনার ফানি ভিডিও, কমেডি ভিডিও, এইগুলাই কিন্তু মানুষ কী করে দেখে। এই কারণে রুচি হইল ব্যক্তিগত জিনিস এবং পরিবর্তনশীল, এই কথাটা আপনাদের সামনে তুলে ধরলাম। আমার নিজেরই শৈশবে অনেক কিছু পছন্দ হইতো, অনেক খাবার, কিন্তু এখন আর কি এইগুলা আমি খাইতে পছন্দ করি না। আবার দেখা গেছে শৈশবে অনেক কিছু অপছন্দ হইতো, কেউ যদি বিড়ি সিগারেট খাইতো তে ভালো লাগতো না, দাঁড়তে যাইতাম গা। এখন কিন্তু ঠিক হই বিড়ি নিজেও খাই, বন্ধু বান্ধবে দেখা গেছে যদি খাতে অনেক সময় হার কাছে চায়ও যে একটা বিড়ি খাওয়া জোস, এরকম বলি। তাই শৈশবে যেটা অপছন্দ করতাম, এটা এখন কি করি, পছন্দ করি। আবার দেখা গেছে শৈশবে খুব মিষ্টি খাওয়ারে পছন্দ করতাম, হোটেলে গেলেই বন্ধু বান্ধবের সাথে তখন মিষ্টি খাওয়ার চিন্তা করতাম, মিষ্টি খাইতাম। কিন্তু এখন দেখা গেছে কি, মিষ্টি আর খাইতে মন চায় না। তাহলে রুচি যে পরিবর্তন হইতে পারে, এই যে বিভিন্ন ধরনের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এগুলা কিন্তু বাস্তব কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমার কথার মধ্যে তো অনেক সময় ভুল ত্রুটি হইতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন কি কথাই আমি ভুল বলছি আপনাদের সামনে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।